আর কিটোস্টাইন এই দুটো খেয়েছিলাম। আমার বুকের কাছে একটা সিস্ট হয়েছিল, যে সিস্টের কারণে আমি বহুদিন ধরে ভুগেছি। প্রথমে ভেবেছিলাম হয়তো একটা ছোট্ট একটা ফুসকুড়ি, না, তারপরে দেখলাম যে ওটা একটা সিস্ট। তো ডাক্তারকে বললাম, ডাক্তার বললাম কোনো প্রবলেম হবে না। কিন্তু আমি যখন সিবিডি অয়েল কিটোস্টাইন খেতে লাগলাম, সিবিডিটা খাওয়ার পরে দেখছি আমার ওই জায়গাটা ফোড়ার আকার ধারণ করেছে। ধারণ করার পরে আমি ডাক্তার সুবীর স্যারকে বললাম যে ডাক্তারবাবু আমার তো এটা এরকম হয়েছে, তো আমি কি একটা ফটো তুলে পাঠিয়ে দিচ্ছি, আপনি দেখুন। দেখে বললেন যে আপনি বিফোর মেল খান। হ্যাঁ, তার আগে আমি খেয়েছিলাম একটা অ্যান্টিবায়োটিক। তো স্যার বললেন অ্যান্টিবায়োটিক কেন খেয়েছো, ওটা বন্ধ করো। বন্ধ করার পর বিফোর মেল খেলাম। খাওয়ার পরে দেখলাম ওটা একদম ক্লিয়ার হয়ে ফেটে একদম পুরো প্লেন হয়ে গেল জায়গাটা। এছাড়া সিবিডি অয়েল আমি তখন পাইনি 10 লাখের এমসিজি, এখন আমি তখন খাচ্ছিলাম 5 লাখের। কিন্তু তারপরে আমার হাজব্যান্ডকেও দিয়েছিলাম, যার সুগার রয়েছে, হার্নিয়ার প্রবলেম রয়েছে। সিবিডি অয়েলটা খাওয়ার পরে আমার হাজব্যান্ডের হার্নিয়ার সমস্যা চলে গেল। তারপরে ওর সিবিডি খাওয়ার পরে গায়ের হাত পা ব্যথা বা সকালে উঠলে গা হাত পা যে যন্ত্রণা হতো সেগুলো চলে গেল। তারপরে এমনকি আমি যে মানে আমার এখানে একটা রগের কাছেও সিস্ট জেল টাইপের হয়েছিল, সেটাও প্ল্যান পুরো মিলিয়ে গেল। যাওয়ার পরে আমি তারপরে আস্তে আস্তে প্রুফ পেতে লাগলাম, তারপরে এটা নিয়ে আমি সবাইকে বলতে লাগলাম। এরপর আমি তো নিজেই তো মিরাক্কেল, আর আমার হাজব্যান্ডও মিরাক্কেল। অতএব এর সম্বন্ধে কিছু বলা যাবে না, এরপরে তো আরো অনেক কিছু পাওয়ার আছে। এভরিবডি থ্যাংক ইউ।